হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখুন ভিডিওটা শুরু করেছি, এটা হচ্ছে গতকালকে করা ছিল। ভিডিওটা গতকালই আপলোড দিব, আমি আসলে একটু সমস্যার কারণে দিতে পারিনি, তো প্লিজ কেউ কিছু মনে নেন না। যাই হোক, এই যে আমার ছোট চার্জার ফ্যানটা ছিল, অনেক ময়লা হয়ে গেছিলো, দেখুন কি অবস্থা। তো আমার বাবাটা পরিষ্কার করে দিচ্ছে, দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আসলে ঘরের প্রতিটা কাজে এত সুন্দর করে নিখুঁতভাবে আমার বাবাটা করে, যেটা আসলে আমার মনে হয় মাঝে মধ্যে একজন মহিলা ওর কাছে হার মেনে যাবে, এত সুন্দর ওর গোছানো কাজের দেখুন একদম নতুনের মতো চকচক করছে ফ্যানটা। আর এই যে দেখছেন এখন এটা হচ্ছে আমাদের রুমের বড় সিলিং ফ্যানটা, ওটাও খুব ময়লা হয়ে গেছিলো, তো ফ্যানটাও পরিষ্কার করে দিচ্ছে। যাই হোক, এভাবে যেন সারা জীবন থাকতে পারে, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। এই যে এখানে দেখছেন এটা হচ্ছে রান্না করতে চলে আসলাম দুপুরে। এটা আসলে আগের দিন রাতের ভিডিও ছিল, ফ্যান পরিষ্কার করে, এটা তা সকালের ভিডিও আর কি। দুপুরবেলায় যে রান্না করছি আমি পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে একটু ভর্তা করে নিয়েছিলাম, কারণ সবসময় মাছের ঝোলটা না আসলে খেতে মন চায় না। তো আমার মতো কার কার একই অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এই যে এখানে দেখছেন আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। এটা ছিল আসলে পটলের খোসা ভর্তা। কে কে খান এই পটলের খোসা ভর্তা অবশ্যই জানাবেন। এই ভর্তাটা এত মজার হয় খেতে, যা বলার মতো না। তো এই ভর্তা ছিল, আর ছিল আলু ভর্তা। আমি তো মাশাল্লাহ অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি। আমার মাছের ঝোলের চেয়ে এই ধরনের ভর্তা, ভাজি, ভুনা তরকারি বেশি পছন্দ। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটি যারা এই মুহূর্তে ক্লিক করেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখছেন আমি এখানে জালি কুমড়ার চাক বলে আর কি, এটা ভাজি করে নিব। চপ আপনাদের ভাই খুব পছন্দ করে এটা ভাজি খেতে, তো এটা যে ভাজি করে নিচ্ছি। আসলে খাওয়ার রুচিটা এমন হয় মাঝে মধ্যে দেখা যায় এই খুব ভালো লাগছে, সব তরকারি দিয়ে ভাত খেতে পারি, আবার কোনো কোনো সময় খেতে মন চায় না। তো যাই হোক, এই যে আমার দুপুরের খাবারের মেনু। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। আর আমি আসলে যে উদ্দেশ্যে ভিডিওটার থাম্বনেল বানানো, এই যে দেখছেন রান্নাঘরটা এত ময়লা হয়েছিল বলার মতো না। অনেক দিন ধরেই জানেন যে আমি অসুস্থ, কোনো কাজে হাত দিতে পারছিলাম না, তাই আর কি খালাকে দিয়ে আজকে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা মাশাল্লাহ একদম চকচক করছে দেখুন। আসলে পরিষ্কার থাকলে এতই ভালো লাগে বলার মতো না, যতই শরীর খারাপ থাকুক নোংরা দেখলে না ভালো লাগে না। তো এর নিচে পারি নেই, খালাকে দিয়ে করে নিয়েছি। আসলে কাজটা করার পরে এত ভালো লাগছিল, খালা যখন ধুয়ে দিয়ে গেছে দেখুন, ক্যামেরা বন্ধ না করে আর থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল না আর আমি এখানে রান্না করি। তো যাই হোক, আসলে রান্না তো করতেই হবে, কারণ রান্না করে রান্না না করলে কোথায় করব বলুন। তো এই যে রান্না বান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে খালা চলে গেছে। এটা হচ্ছে বিকালবেলা, দেখছেন আপনাদের ভাইয়া একটু হালকা নাস্তা নিয়ে আসলো, এই যে সিঙ্গারা। এখান থেকেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।